সাপ 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 সাপ, বুকটা দর দর করে কেঁপে। দেখুন 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 চলে গেছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো গাইস, আজকে আমি যাচ্ছি বয়কে সাইডে রেখে মাউন্টেন ডিউ খেতে, না মানে মাছ ধরতে। প্রশ্ন তো অবশ্যই জাগতে পারে যে রাত হয়ে গেছে, এখন কিসের মাছ? হ্যাঁ, আমি এটা আপনাদেরকে প্যারাগ্রাফ আকারে বুঝিয়ে দিতেছি। আমাদের একটি ধান চাষের জমি ছিল, সেটি ধান চাষের জন্য উপযোগী ছিল না বিদায় আমার বাবা সেটির মাটি বিক্রি করে দেয়, যার ফলে সেটি মাছ চাষের জন্য উপযোগী হয়ে যায়। এরপর গ্রামেরই একজন লোক বাবার ছোট আমার বড় ভাইকে জমিটি দেওয়া হয় যেন মাছ ধরলে আমাদেরকেও এক ভাগ দেয়। সো প্রতিবারের মতো এবারও প্রচুর পানি হওয়ায় ভাইটি কল দিয়ে বললো, তোমরা তাড়াতাড়ি চলে আসো, আমরা মাছ ধরবো। দেখবেন অনেক সময় হোয়াটসঅ্যাপের ভয়েস গুলো এমন হয়ে যায়, তখন মেজাজটাই এমন হিট হয় রে ভাই। সো আসলে পানি নিষ্কাশন মানে পানি নিঃশ্বাস পুরো গাওয়াইলে ভাষা বুঝিয়ে দিই। আসলে পানি ইস্তে ইস্তে যে সময় লাগছে, এর লেগে সন্ধ্যার সময় মাছ আনা যাওয়া লাগছে। সো এরপর ঘটে যায় আমার সাথে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। হঠাৎই একটি সাপ আমার সামন দিয়ে তেড়ে চলে যায়। একে তো ভাই রাসেলস ভাইপারের এই ডর, অন্যদিকে এই সাপগুলা যখন আমার সামনে দিয়ে চলে যায় তখন ভয়ে একদম আমি, এটা কে বলেছে আপনাদেরকে ভাই, আসলে আমি সাহসী পুরুষ। সো এরপরে ডান পা কাঁধে আর বাম পা দিয়ে হেঁটে হেঁটে আমি চলে যাই গন্তব্যে। যাওয়ার পরে দেখি এসে পড়লাম আর এই আকাশের সুন্দর ভিউ উপভোগ করতে লাগলাম। আহ, কি সুন্দর মনোরম পরিবেশ, দেখলেই যেন মন ভরে যায়। সো কিছুক্ষণ পরেই তারা ডাক দিয়ে বলল মাছ ধরা শেষ। আমার বাগ আমাকে বুঝিয়ে দিল আর আমি ফাইনালি বাড়ির দিকে রওনা হয়ে পড়লাম। গাইস, যদিও যাওয়ার সময় কিছুটা সাহস ছিল, বাট আসার সময় এর বিপরীত ঘটলো। মানে এত ভয়ানক রাস্তা, মানে আমি নিজেই আসলে ভিডিও করতে আমি ভুলে গেছি। লাইট জ্বালিয়ে খুবই ধীরে ধীরে আমি এখান থেকে আসলে বার হয়ে আসলাম। সো ফাইনালি আমি মাছ নিয়ে বাড়ি চলে আসলাম আর আপনাদের কাছ থেকেও বিদায় নেওয়ার সময় চলে আসলো। সো গাইস, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দেবেন।